হোটেল রুম, শপিং মল, ট্রায়াল রুম কিংবা আপনার পরিচিত কোনো ব্যক্তিগত স্পেস। আপনি ভাবছেন আপনি একা ও সম্পূর্ণ নিরাপদ, কিন্তু আপনি কি জানেন ঘরের একদম সাধারণ কোনো বস্তু যেমন দেয়াল ঘড়ি, চশমা, কলম বা এসির রিমোট, এসবের আড়ালে লুকিয়ে থাকা লেন্স দিয়ে আপনার প্রতিটি মুহূর্তের দৃশ্য ধারণ করা হচ্ছে? প্রযুক্তির ভাষায় যাকে বলা হয় গোপন বা স্পাই ক্যামেরা। প্রযুক্তির এই অতি সূক্ষ্ম আবিষ্কার কিভাবে হয়ে উঠেছে মানুষের ব্যক্তিগত প্রাইভেসি ধ্বংসের ঘাতক, আর বাংলাদেশ কতটা ভয়াবহ রূপ নিয়েছে এই স্পাই ক্যামেরার সিন্ডিকেটে। গোপন ক্যামেরা হলো অত্যন্ত সূক্ষ্ম আকৃতির এক ধরনের বিশেষ ভিডিও রেকর্ডিং ডিভাইস, যা কোনো দৃশ্যমান স্থানে এমনভাবে লুকিয়ে রাখা হয় যাতে সাধারণ মানুষের চোখে তা না পড়ে। এটি কাজ করে কিভাবে? এই স্পাই ক্যামেরাগুলোর লেন্স মাত্র 1 থেকে 2 মিলিমিটারের মতো ক্ষুদ্র হয়, যা যে কোনো ছোট ছিদ্র দিয়ে আলো গ্রহণ করে স্পষ্ট ছবি তুলতে পারে। আধুনিক অনেক গোপন ক্যামেরা সরাসরি ওয়াইফাই বা মোবাইল নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে। এর ফলে ক্যামেরাটি যে কোনো স্থানে রেখে হাজার মাইল দূর থেকেও লাইভ ফুটেজ দেখা ও রেকর্ড করা যায়। অন্ধকার ঘরের ছবি তোলার জন্য এদের মধ্যে থাকে ইনফ্রারেড নাইকন ভিশন, আর মেমোরি ও ব্যাটারি বাঁচাতে মানুষের নড়াচড়া টের পেলেই এগুলো নিজে থেকেই রেকর্ডিং চালু করে দেয়। এবার আসা যাক আমাদের দেশের চিত্রে। বাংলাদেশে গোপন ক্যামেরার অপব্যবহার এক ধরনের নীরব আতঙ্কের রূপ নিয়েছে। অসাধু চক্র শপিং মলের ট্রায়াল রুম, আবাসিক হোটেল কিংবা বিউটি পার্লারে গোপন ক্যামেরা বসিয়ে নারী ও দম্পতিদের ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও রেকর্ড করে। এই ফুটেজগুলো ব্যবহার করে ভুক্তভোগীদের ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। লোকলজ্জা আর ব্ল্যাকমেলের শিকার হয়ে আমাদের দেশের অনেক তরুণ তরুণী চরমভাবে মানসিক বিষণ্ণতায় ভোগেন, এমনকি অনেক পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে যায়। গোপন ক্যামেরার এই ফাঁদ থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন? নতুন কোনো রুমে ঢুকে লাইট বন্ধ করে ফোনের ফ্ল্যাশ দিয়ে কোনো লেন্স থেকে আলো বা প্রতিফলিত হচ্ছে কিনা তা পরীক্ষা করুন। চশমা, ঘড়ি, এসি, বাল্ব বা কোনো অস্বাভাবিক বস্তু ভালোভাবে পর্যবেক্ষণ করুন। মনে রাখবেন, অনুমতি ছাড়া কারো গোপন ভিডিও রেকর্ড করা এবং তা দিয়ে ব্ল্যাকমেল করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং সাইবার সুরক্ষা আইনের কঠোর শাস্তিমূলক ও জামিন অযোগ্য অপরাধ। অপরাধীদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনি পদক্ষেপ নেওয়াই এর একমাত্র প্রতিকার। প্রযুক্তি আমাদের জীবন সহজ করলেও অসচেতনতা কাটতে পারে আপনার জীবনের পরম গোপনীয়তা। সতর্ক থাকুন, চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করুন এবং প্রাইভেসির নিরাপত্তায় আপোষ করবেন না।